হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফুক ধোয়া হয়ে গেছে, এবার চুলটা ঠিক করছি। আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তো চলো, যাই হোক, এদিকে চুলটা ঠিক করে তারপর বাকি কাজগুলো সারবো। এখন বাজে 11টা 4। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, চুলটা ঝটাপট করে বেঁধে তারপর বাকি কাজগুলো সারবো। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আবারও চলে এলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো জানিও। তোমাদের ভালোবাসে আমি অনেক 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 সুস্থ আছি। এই যে চলো, বাকি কাজগুলো সারা যাক। বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, এবার চা বসাবো। তো চলো, চাটা বসিয়ে দিই। আর কালো চিকে কী আছে তোমাদেরকে পরে দেখাবো। তো তোমাদের দাদাভাই ওটা দিয়ে গেছে, তো কী এনেছে তোমাদেরকে পরে দেখাবো। তো চলো, আগে বাকি কাজগুলো সারা যাক। আগে চাটা বসিয়ে দিই, তারপরে ঝাড়ুটা মারবো। বিছানা গোছানো হয়ে গেছে। তো তোমরা সবাই এখন কী করছো? তোমাদের সবাই নিশ্চয়ই টিফিন করা হয়ে গেছে। আমার এখনও টিফিন করা হয়নি, যেহেতু আমি এখন ওই চা বসাবো, তারপর রান্নাবান্না হবে। তো চলো, এই যে চা বসিয়ে দিয়েছি, এবার ঝাড়ুটা মেরে দিই। এই যে ঝাড়ু মারা হয়ে গেছে, এবার চাটাও নামিয়ে নেব। তারপর খেয়ে দিয়ে তারপর বাইরেটা ঝাড়ু মারবো। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে চা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন করা। আমি এখন টিফিন করব। দেখলেই তো ঘরটা ঝাড়ু মারা হয়ে গেছে। এবার টিফিনটা করে বাইরেটা পরে ঝাড়ু মারবো। তো চলো, খাওয়া দাওয়া করা যাক। চানাচুর মুড়ি, আজকে ভাবলাম দুধ চা খাই, তার জন্য দুধ চা বানিয়েছি। তারপর জলটা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিস্কুট খাবো। তো চলো, খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ বাকি। স্নানটাই হচ্ছে বড় কাজ। তো কারা কারা খাবে চলে আসো। আর কার কার দুধ চা খেতে ভালো লাগে বিস্কুট দিয়ে অবশ্যই জানিও। চানাচুর মুড়ি দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব গুড়িয়ে নিই, তারপর বাইরেটা ঝাড়ু মারবো। তো চলো, ধুয়ে হাত পর বাইরেটা ঝাড়ু মারবো এবার। তো এই যে বাইরেটা ঝাড়ু মারবো এবার। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখটাও ধোয়া হয়ে গেছে। তো বাইরেটা বেশ ভালোই আজকে আছে, রোদ ফোদ পড়েছে, কখন জল আসবে জানি না। তো যাই হোক, চলো ঝাড়ুটা ঝটাপট করে মেরে দিই। সবার স্নান টান করার গেছে, আমার এখনো স্নান। আজকে দেরি করে উঠেছি বলে না, দেরি হয়ে যাচ্ছে। কালকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আজকে কটা 10টা 50 উঠেছি মনে হয়, তার জন্য দেরি হয়ে গেছে। তো চলো, ঝটাপট করে ঝাড়ু মারি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো তোমরা সবাই কী করছো এখন জানিও। তো তোমাদের যেহেতু 12টা বেজে গেছে, তো তোমরা তো রান্নাবান্না হয়ে গেছে অনেকে। তো চলো, ঝাড়ুটা মেরে দিয়ে আবার পরে দেখা হচ্ছে। এই যে ঝাড়ু মারা হয়ে গেছে, গামছাটা নিয়ে আবার ভেতরে ঢুকে যাবো। আর ভেতরে তো অনেক কাজ আছে, ঘরের ভেতরে। এই যে কী এনেছে এবার দেখি তোমাদের দাদাভাই কালো চিকটায়। তো এই যে দেখো, চিংড়ি মাছ এনেছে, কি বড় বড় চিংড়ি মাছ এনেছে। এই যে দেখো। তো চলো, ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে ধোয়া হয়ে গেছে, আর বাসনও ধোয়া হয়ে গেছে। তো চলো, এবার সবজিটা কেটে নিই। তো সবজি কাটতে কাটতে বাথরুম থেকে গেছিলো, বাথরুম থেকে এসে যে সবজি কাটা হয়ে গেছে। এখন বাজে 1:45 মতো। চলো, স্নানটা করে আসি। এই যে স্নান করে চলে এসেছি। আজকে করেছি শ্যাম্পু, তার জন্য দেরি হয়েছে। তো যাই হোক, চলো জলগুলো নিই, কখন জল দেবে জানি না। তো শুকনোগুলো তুলে নিই, তারপর ভিজেগুলো দেবো। একবার মেঘলা করছে, একবার রোদ করছে, কি করবে ওরাই জানে না, আকাশটাই জানে না কি করবে।
তো যাই হোক চলো, 1টা বেজে গেছে, তাড়াহুড়ো করছি তার জন্যে। তো সব ভিজেগুলো দিয়ে দিই এবার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানিও। আর জানোই তো, বড় বড় ইউটিউবাররা যেমন ভালো ভালো ভিডিও বানাতে পারে, আমি সেরকম পারি না। তো যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, একটু সাপোর্ট করো, একটু পাশে দেখো, একটু ভালোবাসা দিও। তো চলো, যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার জলটা ভর্তি করে ঘরটা মুছে নিই। তো একটু ভালোবাসা দিও বন্ধুরা আমাকে, সবাই একটু পাশে থেকো। তো চলো, ঘরটা মুছবো এবার। তো চলো, ঘরটা মুছে নিই ঝটপট করে। হাতে চুল ছিল, চুলটা মানে ফেলে হাতটা ধুয়ে নিলাম একটু। তো যাই হোক চলো, ঘরটা মুছে নিই, তারপর ঠাকুরকে সেবা দেবো। এই যে ঘরটা মোছা হয়ে গেছে, এবার ঠাকুরকে সেবা দিচ্ছি। তো এখন বাজে 1টা বেজে তো গেছে, একটা মানে 10-12 হয়েছে। তো যাই হোক চলো, ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। তো চলো, এই যে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে এখন, তারপর রান্না বসাবো, রান্নার দিকে যাবো আর কি। তো চলো, যাই হোক, শাঁখটা বাজিয়ে দিই, তারপর ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ বাঁচতেই দেবি, নাহলে কিছু দেবি না। তো চলো, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, আর ও বাচ্চাটা এসে ভ্যাজ করে বকাচ্ছে। আমি একে দেরি হয়ে গেছে আর বকিয়ে যাচ্ছে আমাকে, খালি ভ্যাজ করে, আমি খালি ছোটাছুটি করছি। দেখো, ও একদিকে বকছে আর আমি একদিকে ছোটাছুটি করছি। তুমি শ্যাম্পু করেছো? আমিও শ্যাম্পু করেছিলাম, আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে, এই দেখাচ্ছে। এই যে এত বকতে পারে, কি বলবো। তো যাই হোক চলো, গামছাটা মিলে দিয়ে আসি। দেখো চুল নাড়াচ্ছে কেমন। পাগলি। তো যাই হোক চলো, রান্না বান্না বসাবো এবার ঝটাপট করে। উপরে যাবো একবার, উপরে যাচ্ছিলাম তো কাঁচড়াটা ফেলতে, তো তার জন্য সব বসে আছে, তার জন্য যাইনি। আর এইদিকে গুছিয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো, তারপর পরে ফেলতে যাবো কোনো। তো চলো, এদিকে রান্না বান্না বসিয়ে দিই, আজকে বাসনগুলো গুছিয়ে নিই, তারপর রান্না বসিয়ে দেবো। এইরকমই ছোটো ছোটো করতে দেরি হলে কিছু করার নেই। আচ্ছা, রান্না করতে 3টে বেজে যাবে। বাচ্চারা সব ঘোরাঘুরি করছে, ওরা খেলছে। তো যাই হোক চলো, আমি রান্নাটা বসিয়ে দিই, আগে ভাতটা বসিয়ে দিই, তারপর এটা বসাবো। চলো, আরও শুয়ে পড়েছে, চুল নাড়িয়ে নিয়ে পারে না, শুয়ে পড়েছে। জামা কাপড়গুলো পরে গুছাবো, রান্না করতে করতে পরে গুছিয়ে নেবো। আরও বলছে, আন্টি জামা কাপড়গুলো সরিয়ে দাও, উনি আসবে, ওরা থাক ওখানে। পশু এসে খালি গড়াগড়ি করছে। তো চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাটাও চাপিয়ে দেবো, মানে ভাজাটা চাপিয়ে দেবো। গাজর আর আলু ভাজা হবে, তো সেই ভাজাটাও চাপিয়ে দেবো। আমি যখন
তো চলো এদিকে রান্নাটা করে নিই। এই যে রান্নাবান্না হয়ে গেছে, জামা কাপড়গুলো গুছাবো ও খেলছে। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, রান্নাবান্না করে নিই। এই যে রান্নাবান্না হচ্ছে এখন আড়াইটির মতো বাজার, রোদ করেছে কি সুন্দর দেখো। তারপর তোমাদের দাদাভাই ফাইনালি চলে আসলো, আসার পর স্নান করতে গেছিলো, তারপর রান্নাবান্না হলো 3টের সময়। খাওয়ার পরে এই যে খেতে বসে পড়েছি, ক্যাজুটাটা ফেলে দিয়েছি, হাঁপিয়ে গেছি, এসে একটু বসিনি, খেতে মানে বসে পড়েছি। তো চলো আজকে কী রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই। আজকে ভাত হয়েছে, চিংড়ি মাছ পটল চিংড়ি হয়েছে, আর চিংড়ি মাছের ঝাল হয়েছে, আর গাজর আলু ভাজা হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিই, আবার তোমাদের নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমার পাশে থেকে, সাথে থেকে, সঙ্গে থেকে। তো চলো ভাত টাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের সবাই খাওয়া দাওয়া করে মনে উঠে পড়েছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলো ভাত টাত বেড়ে গুছিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। কাদের কাদের এদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিয়ে। আমাদের দুপুরবেলার দিকটা করে একটু মেঘলা মতো করেছিল, তো এখন রোদ পড়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। এই যে মাছ, চিংড়ি মাছের ঝাল, পটল চিংড়ি, আর এদিকে হচ্ছে গাজর আলু ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, টাটা। এই যে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে চুলটাকে তেল মাখাচ্ছে, আর তোমাদের দাদাভাই মুখটা লুকাচ্ছে, আর এত হাসি পেয়ে গেছে কি বলবো। তো চলো তেল মেখে ঘুমিয়ে পড়ি, টাটা সবাইকে।